আমি ব্যক্তিক্রমে দুই চারটা কথা আপনাদের কাছে কইমু, যদি কান পাতিয়া নয় আপনারা যারা খাইবার লগে যাইতা যাকবা গিয়া আটাআটি করবা না, নতুবা যে বক্তব্য দিবা তান্ডে ইগনোর করা হবে। মানুষ বেশি প্রয়োজন জরুরি নাই, যদি উপযুক্ত মানুষ দুই চারজন শুননেওয়ালা তাকই বুঝনেওয়ালা যথেষ্ট হইব জ্ঞান দিয়ে। আল্লামা নুরুন নবী খান সাহেব অসুস্থ, মস্তবির একটা শের মনে হইছে, মাওলানা রুবিরে জিজ্ঞাসা করলা এক ব্যক্তিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জিজ্ঞাসা যে আল্লাহ আমারে কেন এই অশান্ত নদীর মধ্যে পালাই যায়। আল্লাহর পক্ষ থেকে জবাব আইছে যে তোমার দুশ্মন যারা এরা সাঁতার জানে না। আমার মাঠ বুঝছইনি? আল্লাহরে জিজ্ঞানি হইছিল যে আমারে অশান্ত নদীর মধ্যে কেন ফালাই যায়। আল্লাহর পক্ষ থেকে জবাব আইছে আমার তোমার দুশ্মন যারা এরা সাঁতার জানে না। ইনো সুফিয়গুলোর মধ্যে লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আশিকানে মুস্তাফা, আজকে হযরত আল্লামা নুরুন নবী খান সাহেব বারাকাল্লাহু ফি উমরিহি, ওনার বাড়িতে ওনার সদ্য পিতা শাহ সুফি হযরত মাওলানা ইরশাদ আলী খান নকশবন্দি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ ইসালে সওয়াব উপলক্ষে বৃহত্তর একটা প্রজেক্ট হাতে লইছে। আজকে এখানে বইয়া শুনলাম সমস্ত কিছুরে আমরা নিয়তরে আল্লাহ খালিস বানাইয়া সমস্ত কাম কাজরে আল্লাহর ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাকো আল্লাহর হাবিবের ওয়াস্তে আপনারা হোক আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজির, আমি বহুত দূর যাইতাম, কমপক্ষে এই জায়গাটা কি 3 ঘন্টার উপরে লাগবে আমার বাড়ি গিয়া পৌঁছতে। বয়ান উলামায়ে কেরাম বলে পড়বা, মঞ্চ বহুত আলিম বলে আসয়, আপনারা এই সুন্দর সুন্দর কথাবার্তা অকল শুনাইবা আল্লাহর হাবিবের জবান তাকিয়া কোরআনে পাক তাকি। আমি ব্যক্তিক্রমে দুই চারটা কথা আপনাদের কাছে কইমু, যদি কান পাতিয়া নয় আপনারা যারা খাইবার লগে যাইতা যাকবা গিয়া আটাআটি করবা না, নতুবা যে বক্তব্য দিবা তান্ডে ইগনোর করা হবে। মানুষ বেশি প্রয়োজন জরুরি নাই, যদি উপযুক্ত মানুষ দুই চারজন শুননেওয়ালা তাকই বুঝনেওয়ালা যথেষ্ট হইব জ্ঞান দিয়ে। আল্লামা নুরুন নবী খান সাহেব অসুস্থ, মস্তবির একটা শের মনে হইছে, মাওলানা রুবিরে জিজ্ঞাসা করলা এক ব্যক্তিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জিজ্ঞাসা
যে আল্লাহ আমারে কেন এই অশান্ত নদীর মধ্যে পালাই যায়, আল্লাহর পক্ষ থেকে জবাব আইছে যে তোমার দুশ্মন যারা এরা সাঁতার জানে না। আমার মাঠ বুঝছইনি? আল্লাহরে জিজ্ঞানি হইছিল যে আমারে অশান্ত নদীর মধ্যে কেন ফালাইলাই? আল্লাহর পক্ষ থেকে জবাব আইছে আমার তোমার দুশ্মন যারা এরা সাঁতার জানে না। ইনো সুফি ওগুলোর মজলিস, এর কারণে আমি এই কথাটা কইলাম। বুঝনেওয়ালা যারা আসেন এরা বুঝইবা। বর্তমান প্রজন্ম আমরা যারা আছি, আমরা এখন ও শব্দের মধ্যেও সীমাবদ্ধ রয়ে গেছি। ও যে পীর সাহেব সে শব্দ ব্যবহার করি আমরা, পীর সাহেব বা সাহেব, হুজুর, সুফি নামর আগে যে শাহ সুফি লাগাই নানি, প্রকৃত সুফি আসলা জুনাইদ বাগদাদি, প্রকৃত সুফি আসলা জন্নুল মিসরি, বিশরে হাবি, মাইনুদ্দিন চিশতি, সাইয়েদিনা আব্দুল কাদির জিলানী, এরা প্রকৃত সুফি আসলা। এই সুফি জ্ঞানে চর্চা করতে যে শরীয়তের ভাষায় যে ইলম দরকার পড়ে, এটারে কই ইলমে তাসাউফ। আমরা সুফিবাদী বিশ্বাসী নাই। একটা কথা জানিয়ে রাখবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সুফিবাদী বিশ্বাসী নাই, আমরা তাসাউফবাদী বিশ্বাসী। সুফি ওইটা বলবা, সুফি বাদ আর একটা জিনিস, এটার মধ্যে বন্ডামি নোংরামি ঢুকি যায় গিয়ালে। আমরা আল্লাহর হাবিবর দামনের মধ্যে দরিয়া শরীয়তে আকৃষ্ট দরিয়া ইলমে তাসাউফ চর্চা করি, এরা কই সুফি। এই সুফি ওগুলোর মধ্যে যে গুণের বৈশিষ্ট্য থাকতে লাগবো প্রাথমিক স্তরে, অর্থাৎ ও আর শরীরের গই ক খ গ গ এবিসিডি যে জ্ঞানের প্রয়োজন পড়ব গিয়াল, এই জ্ঞানের মধ্যে গিয়া সর্বপ্রথমে একজন ব্যক্তি যদি সুফি হইতে চায়, তার মধ্যে থেকে অহংকারী সরাইতে লাগবে। কিটা সরাইতে লাগবো? অহংকারী সরাইতে লাগবো গিয়ালে। অহংকার কিটার পতনের মূল, পতনের মূল। অহংকারটা আয় খানটা কি? অহংকার সৃষ্টি খানটা কি হয়? অহংকারকে ধ্বংস করতে হইলে কি কি মেডিসিন আপনি ইউটিলাইজ করতে লাগবো, এইগুলা জানা লাগবো, বোঝা লাগবো। আপনার মধ্যে অহংকার খানটা কি আয়? অহংকারের লগে কিটা আইব? এটার লগে যার মধ্যে সবর থাকতো নাই, তার মধ্যে অহংকার আইব গিয়ালে। তো বুঝা গেল অহংকারের লগে সবরটা কানেক্টিং। যার মধ্যে সবরটা খানটা কি আয়? তাওয়াক্কুলটা কি আয়? তাওয়াক্কুল খানটা কি আয় গিয়ালে? ঈমানের উপরে গিয়ালে। ঈমান মুকম্মল কিভাবে হয় গিয়া? আপনি একটা লগে আরেকটা কানেক্টিং থাকবো গিয়ালে। এইগুলা তো সময় পর্যন্ত উপলব্ধি করতে পারছেন না, বিশেষভাবে আত্মার পুরা হইতো না। হয়তো আমারে পরিবেশে গিয়াইছে মিশকা সাহেব কইবা, সৈয়দ সাহেব কইবা, এক গুরে নামর পিছে শাহ সুফি লাগাইবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেভাবে নামর আগে আল্লামা শুরু হইছে, আল্লাহ শাহ সুফিও শুরু হইছে। আমি এখনো তকব্বুরি, অহংকারী, গীবত, পরনিন্দা, হিংসা, চুগলগিরি সমস্ত কিছুর মধ্যে আমি আমার বডিরে সংযুক্ত করে রাখি দিয়েছি। আমি আবার দাবি করি আর সুফি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন একটা অস্ত্র, পারমাণবিক অস্ত্রই পারা সম্ভব হইতো না, এত দাঁড়ালো, এত বিচক্ষণ, যে অস্ত্রের নাম হয়ে থাকলো সবর করা। কিতা করা? সবর করা। এই সবর যত সময় পর্যন্ত আপনার মধ্যে কমপ্লিটলি আইতো না গিয়ালে, আপনি শান্তিতে জীবন কাটাতে সম্ভব হইতো না। যে ব্যক্তির মধ্যে সবর আই দিব, এই ব্যক্তির জীবন শান্তি হয়ে যাব গিয়া। আর যার ভিতরে জীবন শান্তি হয়ে যাব গিয়া, আশা করা যায় এই ব্যক্তির দুনিয়া আখিরাত আল্লাহ সফলতা অর্জন করে নিতে পারবে। এই সবরের মাকাম আমরা মনে করি যে সবরটা কিছু মানুষের মধ্যে কিছু সময় লাগে উপলব্ধি হয়। এই উপলব্ধিটা কিভাবে হয়? এটা তাসাউফের ভাষায় কইন হাল পয়দা হয়।
এই হালটারে যত সময় পর্যন্ত মাকামের স্তরে পৌঁছাইছেন না গিয়া হালটারে কন্টিনিউ করিয়া মাকামের স্তরে পৌঁছান, জানি না আমার ভাষাটা মনে কিছু কঠিন হয়ে যায়, জানি না ওয়াজের মধ্যে সেটা মাথা ঠিক করবে। এই হাল কিটা আপনার মধ্যে একটা বাপ জন্মিছে, আজকে থেকে আজ শুক্রবারের জলসা পাইছি, কালকে থেকে আর নামাজ ছাড়িতাম না, কালকে থেকে আর মিশা মাত মাতিতাম না, কালকে থেকে আর এই সব দিয়ে খারাপ কিছু দেখতাম না। 2 দিন 3 দিন পর্যন্ত এটা কন্টিনিউ হয়, তারপরে যাই গিয়া কারণ কিটা 1 সপ্তাহ থাকে, 15 দিন থাকে, তারপরে যাই গিয়া ও যে আপনার মধ্যে বাপ জন্মে, সেই বাপটার নাম হয়ে থাকলো হাল। এটা তাসাউফের ভাষায়, সুফি আপনার ভাষায় কই হাল হয়ে যাচ্ছে। এই হালটারে যে ব্যক্তি মাকামের স্তরে নিয়ে পৌঁছাই দিব, মাকাম কিটা কন্টিনিউ করা, অর্থাৎ এক ব্যক্তি পারফেক্টলি নামাজি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন, আমি 3টা সবকের কথা কইয়া ওগুলা তোরা ডিপলি যাইবা। ও যে একটা বাল্ব চলে না, একটা বাল্ব চলে না, বাল্বটা কি আলো বিস্ফোরণ হয়? এই বাল্ব যে কারেন্ট গুলা যে বাইরে গিয়া কারেন্টটা কি আলো বিস্ফোরণ হয়? এটা শেষ সীমা অননি জি না, এটা কিছু তার আছে, এর পিছে একটা ট্রান্সফর্মার আছে, ডিস্ট্রিক্ট লেভেল ট্রান্সফর্মার আছে, কারেন্ট আছে। যাইতে যাইতে আপনি পানি যেতে লাগবে, যাবো লাগবে না, কারেন্ট খান থেকে উৎপত্তি হয়, পানির থেকে উৎপত্তি হয়। এই পানি রেখে কিভাবে চাপ দেওয়া হয়, তখন কারেন্ট সৃষ্টি হয়। ইয়ারলে ভালোর আলো দেখলে যখন কারেন্ট যাইতে লাগবো, আপনি তকব্বুরির ঝড় যাইতে লাগবো, আপনি অহংকার খান থেকে আয় সবর কোন মাকাম থেকে ফায়দা হয়, সবরের শাখা প্রশাখা কতটুকু আছে, গীবত, সবর, তাকাব্বুর, তাওয়াক্কুল, এইগুলা আপনি কন্টিনিউ বুঝার চেষ্টা করবা। সহি হল যেন আসই তার কাছে যাকবা, আল্লাহ আমরারে এইগুলার যদি সমাধান করতে পারি, আল্লাহ যাতে ফরমায় কাদ আফলাহা মান যাক্কাহা। মাশাআল্লাহ তাআলা করতাম পামু ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, প্রায় মাফ করবেন, আমাদের 5 মিনিট করে দিয়ে সবাইকে দেওয়া হয় 50-এর অর্ধেক উপরে কোন উলামায়ে কেরাম রয়েছেন। এখন শাহ সুফি আলহাজ হযরত মাওলানা বাহাদুর সাহেব কুবলা দোয়া দান করবেন। আমি